আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংসদে খেলা জমে উঠেছে। একেবারে সংসদ সদস্যরা কি কারণে এসব কথা বলছে আমি জানি না, কোন ভয়ে বলছে সেটাও আমি জানি না, আমার জানারও কথা না। চলেন সাতক্ষীরার আপনার তালাকলারোয়া আসনের সংসদ সদস্য ইজ্জতুল্লাহ একটা বক্তব্য আপনাদেরকে শুনিয়ে নিয়ে আসি। গতকাল সংসদে উনি যে বক্তব্য পেশ করেছেন। জনগণ কিন্তু কারো খারার মাছ না, কারো খারার মাছ না। এই জনগণ তারা গণ অভ্যুত্থান করে আওয়ামী লীগকে দেশ ছাড়া করেছে। বিএনপি জামাতকে ভাবতে হবে, আমরা যদি সুশাসন দিতে না পারি, আমরা চাঁদাবাজি ধান্দাবাজি টেন্ডারবাজি করে যদি দেশ চালাতে চাই, আমাদেরও পরিণতি কি হবে এটা ভেবে দেখা দরকার। মাননীয় স্পিকার, তাদের তো যাওয়ার জায়গা আছে, বিএনপি জামাতের যাওয়ার কিন্তু জায়গা নেই। বাংলাদেশের জনগণ কিন্তু কারো খারার মাছ না। দেখেন, উনি কিন্তু লাস্টে একটা কথা বলেছেন যে গণ অভ্যুত্থান করে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগ সরকারকে হটিয়েছে, তাড়িয়েছে। তো ওদের তো পালানোর বা চলে যাওয়ার জায়গা আছে, কিন্তু জামাত বিএনপির পালানোর বা চলে যাওয়ার জায়গা নেই। উনি কোন সেন্সে বলেছে আমি জানি না, কিন্তু দেখেন উনি এক সেন্সে ঠিকই বলেছে। এখন আপনি পালাবেন তো বিমানে উঠতে হবে। অনেকে দেখা যায় ভারতের বর্ডার পার হয়ে গিয়েছে, কিন্তু জামাত বিএনপির লোক ভারতের সাথে যে শত্রুতা তৈরি করে ফেলছে ইতোমধ্যে, বিশেষ করে বিএনপির চেয়েও জামাত, তাতে করে ওই কথা ভেবেই মনে হয় বলেছেন যে আমাদের তো আর বর্ডার পাসের সুযোগ নেই, বর্ডার পার হয়ে যাওয়ার সুযোগ নেই। আর আমাদের সাথে আবার যাদের সম্পর্ক ভালো, তাদেরকে যারা আমরা যাদেরকে, যে দেশকে সবচেয়ে বড় শত্রু বানিয়েছি, সেই দেশ টপকায়ে যাইতে হয়। সুতরাং যদি বিমানে না উঠতে পারি, তাহলে বঙ্গোপসাগর ছাড়া আর বিকল্প কোনো রাস্তা আমাদের জন্য খোলা নেই। এদিকে মায়ানমার, তো মায়ানমারের সরকার আপনার ভারতের কথায় উঠে বসে। মায়ানমারের সরকার ভারতের সাথে লেনদেন করে, মোটামুটি সেই লেভেলের একটা অবস্থা। তো সেই দিন শেষে যে আপনার কিন্তু সবাই ওই ভারতেরই ভয় পায়, যে পালানোর তো আর সুযোগ নেই। কারণ আপনি ভারতে যেতে পারছেন না, কারণ আপনি সকাল বিকাল দুপুর দিল্লি না ঢাকা স্লোগান দিচ্ছেন। তা দিল্লি না ঢাকা স্লোগান দিয়ে আপনি কত দূর আগাবেন? কারণ দিল্লি না ঢাকা এখন কোনো কারণে যদি পতন হয়ে যায়, তাহলে আপনি দিল্লিতে তো যাইতে পারতেছেন না। অর্থাৎ বর্ডার ক্রস করে যে ভারতে যে শেল্টার নেবেন, সে সুযোগ আপনার নেই। এখন আপনার যেখানে যাইতে হয় বিমানে উঠতে হইবে। এখন কোনো কারণে যদি বিমানে আশ্রয় না পান, জায়গা না পান, তাহলে আপনার দেশেই কিছু না। অনেকে বলে আমরা পালাইনি, ভাই পালানোর সুযোগ না থাকলে পালাইব কেমনে? এখন এইভাবেই জামাতের এই এমপি মহোদয় বা মাননীয় এমপি কথা বললেন কেনা তিনিই ভালো জানেন। কিন্তু এখানে একটা প্রচ্ছন্ন ভারতের ভয় তাদের ভিতরে সবসময় কাজ করে, কারণ তাদের তো আর যাওয়ার জায়গা নেই। কারণ আওয়ামী লীগ তো অধিকাংশ নেতা নেত্রী, বিশেষ করে আওয়ামী লীগের সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি তো ভারতে গেছেন। অনেক বড় বড় নেতা ভারতে যে আশ্রয় নিয়েছেন, কিন্তু তাদের তো আর সে সুযোগ নেই। এই ভয়ে হয়তো বা বলেছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।